সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। সেই জিনিসটা হচ্ছে যে আহ, এখন করা রোদ তাপমাত্রা বেশি, সব সময় কিন্তু আপনার 40, 41 বা 35 থেকে 40 পর্যন্ত তাপমাত্রা। তো আমি এই কথা বলতে চাচ্ছি, যাদের গরু ছাগল খামার থাকবে, গরু ছাগলের খামার থাকবে, তারা অবশ্যই অন্তপক্ষে একদিন 2 দিন করে গোসল করাবেন। আর ছাগলের কোন পর্যন্ত গোসল করাবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওর মধ্যে, আপনারা দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে আলিফ হোসেন কৃষি খামার ইউটিউব চ্যানেল। আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বা তথ্য পাওয়ার জন্য। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ ভিডিও কেটে কেটে দেখবেন না, তাহলে আপনি কোনো শিখতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এখন দেখাই আপনাদের মাঝে। দেখেন, প্রচন্ড কিন্তু রোদ। এই রোদের কারণে ছাগলটা কিন্তু খুবই আর কি তাপ পাইছে। আর দেখেন, এই যে আপনি গলা থেকে এটা ভিজাবেন না, হালকা পানি দিয়ে একটু ভিজাই দিবেন। আর দেখেন, অতিরিক্ত গরমের কারণে ছাগলটি আপনার নড়াচড়া কোনো করতেছে না, শুধু বাধা রাখছি। আর মেন বিষয় হচ্ছে কি, যে এটা একটা সেফটি জায়গা, সামনে গরু আছে, আর এটা খুবই ভালো। দেখেন, আর এটা বেশিক্ষণ করবেন না, শুধু এইভাবে দিয়ে আপনার কাছে যদি শ্যাম্পু থাকে তাহলে শ্যাম্পু করবেন, আর না হলে এই যে সাবান, এই সাবান দিয়ে আপনি সুন্দর মতো করে একটু পানির ডলা দিয়ে ম্যাসেজ করে দিবেন। মেসেজ করে দিবেন, তাহলে আপনার দুইটা কাজ হবে। কিরকম, যে এই করলে আপনার কিন্তু খুশকি এবং যে উকুন থাকে, এক ধরনের পোকা জাতীয় জিনিস থাকে, সেটা থেকে আপনারা দ্রুত থাকবেন। আর ঠিক এইভাবে এই যে আমার ছাগলটির গোসল করা শেষ। আমি আপনাদেরকে বলতে চাই যে রোদের যে তাপমাত্রা আছে, এই তাপমাত্রাতে ছাগল কিন্তু স্ট্রোক হয়ে যেতে পারে। তার কারণ এই ছাগলগুলা বেশি একটা কিন্তু রোদের টেম্পার নিতে পারে না। এই কারণে সবসময় ভালো জায়গায়, এখন আমরা কি করব, একটি শুকনো জায়গায় বা একটু হালকা হালকা রোদ থাকবে সেখানে নিয়ে বাঁধে রাখবো। এই দেখেন, হালকা পানি দিবেন এইভাবে আপনারা। ছাগলটাকে এইভাবে ধরে রাখলে কিন্তু আপনার ভালো লাগবে। ছাগল তো আসলে গরমের কারণে ছাগলগুলো আর কি করে। আর এই দুইটা ছাগল কিন্তু আমার প্রেগনেন্ট, সম্ভবত আজকে থেকে 1 মাস বা 1.5 মাস পরে কিন্তু বাচ্চা দিতে পারে। 5 মাস গাপ। তা আমি এইভাবে গত সপ্তাহ ধোয়াইছি, শুধু এইখান থেকে এই পর্যন্ত। মাথাটা কিন্তু হালকা পানি দিয়ে একটু দেই, যাতে বেশি পানি হলে আবার সর্দি জ্বর আসে। তো আপনাদেরকে ভালোর জন্য আমি বলতেছি এইভাবে। আর ছাগলের গা কিন্তু গন্ধ করে বেশি দিন যদি করেন। আর এইভাবে সাবান দিয়ে যদি আমি করে দেই, তাহলে
হুম। দেখেন ছাগলটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে নড়ানড়ি করতেছে। যে সময় আপনার তাপমাত্রা গায়ের মধ্যে ছিল রোদের, তখন কিন্তু নড়ানড়ি করে এরকম কিন্তু ঠান্ডা ছিল। এই যে দেখেন এরকম ঠান্ডা ছিল। আর এইভাবে যখন আপনার গোসল করা হয়ে যাবে, তখন কিন্তু আস্তে করে ছাগলটাকে একটু হালকা রোদে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট রাখবেন। রাখার পর এটি আবার ঠান্ডা জায়গায় রেখে দিবেন। তার কারণ হচ্ছে পানিটা যাতে শুকায় যায়, এই কারণে